আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাকের লাউ পাতার খুব সুন্দর এবং খুব মজাদার একটি রেসিপি, যেটা একবার খেলে বারবার খাওয়ার কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট আসবে। এতটাই মজা হয়, এতটাই দুর্দান্ত হয়। তো চলুন দেখা যাক আমি কিভাবে এই লাউ শাক এবং লাউ পাতার ডগা এগুলো দিয়ে খুব সুন্দর করে বাঁশপাতা শুটকি দিয়ে কীভাবে রান্না করি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই কিন্তু আমি শাকগুলোকে ভালো করে কেটে নেব, সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। লাউ শাকগুলো বেশ তাজা এবং খুবই সুন্দর। আর কি বলবো, লাউয়ের যে পাতাগুলো খুবই টাটকা এবং ডোগাগুলো তো সফট এবং নরম। যখন রান্না করেছিলাম খাওয়ার পরেই কিন্তু আমি ভয়েসটা দিয়েছি, কি বলবো, অসাধারণ, জাস্ট ওয়াও। এতটাই মজা ছিল, মুখে যেমন স্বাদ লেগে থেকে মাছ মাংসকেও হার মানাবে আমার এই লাউ শাকের। মাছ মাংস তো আমরা সবসময় কন্টিনিউ খাই, কিন্তু ভেজিটেবল শাকসবজি দিয়েও যে খুব সুন্দর রেসিপি এবং মুখরোচক রান্না তৈরি করা যায়, যেটা একবার খেলে আপনার কাছে কিন্তু বারবার রিকোয়েস্ট চলে আসবে। এতটাই দুর্দান্ত ছিল, এতটাই মজা ছিল। তো আমি কিন্তু লাউ শাকের পাতাগুলো ভালো করে কেটে নিচ্ছি। অবশ্যই পাতাগুলো চেক করে ভালো করে কেটে নিতে হবে, এবং লাউয়ের ডোগাগুলোও কিন্তু আমি একটু সাইজ করে কেটে নিচ্ছি। আমি শাকের ডোগাগুলো কিন্তু ফেলে দিব না, এটাও কিন্তু কেটে নিব, কারণ এটা দিয়েও কিন্তু খুব টেস্টি হয় খেতে। এবং রান্নাগুলো করব আমি বাঁশপাতা শুটকি দিয়ে। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের শুটকি অ্যাড করে নিতে পারেন। তো বাঁশপাতা শুটকি দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো আমি কিন্তু শাকগুলো কেটে নিচ্ছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমার শাকগুলো কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন, আমি কিন্তু লাউয়ের শাকের যে ডগাগুলো, এগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এবং অফ ক্যামেরা এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন শাকগুলো একটু ভালো করে ধুয়ে নিতে। আর এখানে আমি শাক যেটা দিয়ে রান্না করবো উপকরণগুলো হচ্ছে, আমি এখানে কাঁচামরিচ কয়েকটা সাইজে নিয়ে নিয়েছি, এগুলোকে ফালি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি এবং বাঁশপাতা শুটকি তো থাকছেই, এটা দিয়েই কিন্তু রান্নাটা হবে। এবং এর সাথে অ্যাড করেছি পেঁয়াজ কলি। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ কলিটা দেওয়ার জন্য, এতে করে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি মূল রান্নায়। তো যারা এখনই এভাবে লাউ শাক রান্না করে খান নেই, অবশ্যই কিন্তু আমার রেসিপিটা ফলো করতে পারেন। আমি চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল এড করে নিব। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো অ্যাড করে নিব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। আপনারা কিন্তু চাইলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বিশেষ করে ঝাল ঝাল হলে কিন্তু খেতে খুব ভালো লাগে এবং টেস্ট আসে। এখন আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো। এগুলো দিয়ে কিন্তু একটু ভালো করে আমি হালকা করে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব বাঁশপাতা শুটকি। এই শুটকিগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। শুটকির পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কতটুকু পরিমাণ শাক নিয়েছেন সে অনুযায়ী। এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে লাউ শাক পাওয়া যায়, আর শীতকালীন সময় কিন্তু লাউ শাক যে কোনো ধরনের রান্না কিন্তু করা যায়। অবশ্যই যারা এখনও লাউ পাতা দিয়ে বাঁশপাতা শুটকি দিয়ে রান্না করেননি, তারা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। মাশাআল্লাহ, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। এখন আমি এই পর্যায়ে এসে দিয়ে দিব পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, একটু কষিয়ে নেব 5 মিনিট। এখন আমি দিয়ে দেব লাউ শাকগুলো। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। শাকগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বিশেষ করে এর মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো পানি অ্যাড করতে হবে না। লাউ শাক থেকে যে পানিটা বের হয়ে আসবে, এক্ষুনি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি শাকগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব মশলার
এটার সাথে। তো রেসিপিটার এই পর্যায়ে এসে যারা ছোট্ট একটি লাইক করতে ভুলে গেছেন সে সকল আপুদের উদ্দেশ্যে বলবো যে আপুরা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর আমার ভয়েসের মাঝে এবং কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার রেসিপির কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবেসে আমার পাশেই থেকে যেতে পারেন। এখন আমি শাকগুলোকে ভালো করে কষিয়ে নিব, বিশেষ করে কোনো প্রকার পানি অ্যাড করব না, সেটা আমি আগেও বলেছি। এখন খুবই সফটভাবে নাড়াচাড়া করে দু একবার কিন্তু আমি অফ ক্যামেরায় শাকটা রান্না করে নিব। তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার কিন্তু রান্না করে দেখতে পারেন। লাউ শাকগুলো রান্না করতে কিন্তু বেশ একটা সময় লাগে না, জাস্ট পানিটা শুকিয়ে গেলেই কিন্তু একটু মাখো মাখো হলেই কিন্তু আমি শাকটা উঠিয়ে নিব এবং অফ ক্যামেরায় আমি শাকটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে করে। আঁচটা খুবই অল্প পরিমাণে থাকবে, এতে করে কিন্তু লাউ শাকের ডগাগুলো একেবারেই সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসবো রান্নার পর। তো অলরেডি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। তো কী বলবো, মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই টেস্টি ছিল, খুবই দুর্দান্ত ছিল। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।